আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুল হক। লার্ন উইথ মাহমুদুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা একেবারে স্ক্র্যাচ থেকে আপনাদেরকে ডাটা এন্ট্রি দেখাবো। মূলত অনেকগুলো পর্বে আমার এই ভিডিওগুলো আসতে থাকবে, তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ধৈর্য ধরে প্রতিটি ভিডিও দেখবেন। ভিডিও দেখে কোনো প্রশ্ন থাকলে সেগুলো করবেন এবং আমি আপনাদের সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি ডাটা এন্ট্রি কি, বা ডাটা এন্ট্রি বলতে আপনারা কি বোঝেন। মূলত ডাটা শব্দের অর্থ হলো তথ্য এবং এন্ট্রি শব্দের অর্থ হলো লিপিবদ্ধ করা। ধরেন আপনি একটা ক্লাস করছেন যেখানে আপনার শিক্ষক আপনাকে বোঝাচ্ছে এবং আপনি আপনার শিক্ষকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো খাতায় লিপিবদ্ধ করছেন। এটাও এক ধরনের ডাটা এন্ট্রি। যখন আপনার শিক্ষক আপনাকে কোনো ম্যাথ করান, হয়তো ম্যাথের অনেকগুলো সূত্র থাকে না, আমরা তো দেখেছি ম্যাথ করার সময় অনেক রকমের সূত্র থাকে, যে সূত্র ব্যবহার করে আমরা একটা ম্যাথ সমাধান করি। ধরো আপনার টিচার যখন সে ম্যাথটা আপনাকে বুঝিয়ে দিবে বা একটা সূত্রের উদাহরণ দিয়ে আপনাকে একটা ম্যাথ করিয়ে দিবে এবং পরে বলবে যে ওই টাইপেরই সূত্র ধরিয়ে আপনি আর একটা ম্যাথ করেন, তখন যদি আপনি সূত্রটা ঠিকঠাক মতো বুঝতে পারেন তাহলে নিজেই ম্যাথটা করে নিতে পারবেন। এখন আমরা যখন কাজ করতে বসবো বা যখন বায়ার আমাদেরকে কোনো ক্রাইটেরিয়া দিবে, সেখান থেকে আমাদের সঠিক তথ্যগুলো লিপিবদ্ধ করে তাকে জমা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি খাতায় লিপিবদ্ধ করব? আসলে না। আমরা তথ্যগুলো লিপিবদ্ধ করব মূলত এক্সেল শিটে, ডকে বা পিডিএফে অথবা সিএসভিতে। আশা করছি আপনারা ডাটা এন্ট্রি সম্পর্কে বুঝতে পেরেছেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ডাটা এন্ট্রির মধ্যে আর কি টাইপের কাজ পড়ে, মানে কোন কোন ধরনের কাজগুলা ডাটা এন্ট্রির আওতাধীন। প্রথমত আসে টাইপিং জব। ক্লায়েন্ট আপনাকে অনেকগুলো ইমেজ দিতে পারে যেখানে হয়তো অনেক তথ্য আছে, অনেক লিখিত কোনো তথ্য আছে ইমেজে। সে তথ্যগুলো আপনাকে টাইপ করে দিতে হবে, সেটা হয়তো বা আপনাকে ডকে বা পিডিএফ করে জমা দিতে হবে ক্লায়েন্টের কাছে। দ্বিতীয়ত ফাইল কনভার্সন, এটা খুবই সহজ কাজ। আপনাকে হয়তো ক্লায়েন্ট বলবে তার কোনো ফাইল পিডিএফ থেকে ডকে বা ডক থেকে পিডিএফে, পিডিএফ থেকে ইমেজে বা এক্সেল শিটে কনভার্ট করতে হবে। তৃতীয়ত আসি স্ক্র্যাপিং। স্ক্র্যাপিং মূলত আপনার কোনো নির্দিষ্ট টপিকের উপরে নির্দিষ্ট কিছু তথ্য সংগ্রহ করা এবং সেটা এক্সেল শিটে এন্ট্রি করে ক্লায়েন্টকে দেওয়া। ধরেন কোনো ক্লায়েন্ট আপনাকে বলল যে তার 100টা বিশ্বের টপ 100টা আর্কিটেকচার কোম্পানির নাম লাগবে, সাথে লোকেশন, ওয়েবসাইট, এছাড়াও তাদের কত বছরের অভিজ্ঞতা আছে, মোট কতজন কাজ করে, এরকম করে আপনার তথ্যগুলা সুন্দর করে এক্সেল শিটে এন্ট্রি করে তাকে জমা দিতে হবে। এবার লিড জেনারেশনে আসি। লিড জেনারেশন আসলে জিনিসটা কি? লিড জেনারেশন হচ্ছে এখানে ধরেন কোনো নির্দিষ্ট কোম্পানির দুঃখিত, কোনো নির্দিষ্ট কোম্পানির কোনো সিইও বা ফাউন্ডার বা কো ফাউন্ডার অথবা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, এনাদের ব্যক্তিগত তথ্য যখন আপনাকে কালেক্ট করতে হবে, এটাকে মূলত ডাটা এন্ট্রির ক্ষেত্রে বলা হয় লিড জেনারেশন। যেমন তার ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বার বা কোম্পানি ফোন নাম্বার অথবা তার মেইল, এগুলো, তার প্রথম নাম, শেষ নাম, এগুলো জমা করার এগুলো ঠিকঠাকভাবে লিপিবদ্ধ করার নামই লিড জেনারেশন। আমরা ডাটা এন্ট্রির অধিকাংশ কাজ করি এক্সেল শিটে, তাই আজকে আমি আপনাদেরকে বেসিক এক্সেল থেকে কাজ শুরু করব, কাজ দেখানো শুরু করব। তো বেসিক এক্সেল শিটের জন্য আমি আপনাদেরকে এখন কিছু কাজ আমি আপনাদেরকে করে দেখাবো বা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা বুঝবেন।
প্রথমে এখানে আমি আমার একটা ডেমো এক্সেল শিট ফোল্ডার নিচ্ছি। আহ, আর নাম দিলাম ডাটা এন্ট্রি পার্ট 1। তো আমরা এক্সেল শিট সম্পর্কে মোটামুটি সবাই পরিচিত। এক্সেল শিটে এই যে দেখুন, আপনার হোম বাটন, এখানে আপনার মানে আমাদের যেটা লাগবে যে এটা হচ্ছে আপনার ফন্ট, এটা হচ্ছে আপনার ফন্ট সাইজ, এটা হচ্ছে আপনার ফন্ট কালার, এটা হচ্ছে ফিল কালার। এখানে এছাড়াও আপনার অ্যালাইন লাইন অ্যালাইন সিস্টেম চেঞ্জ করা যাবে। এছাড়াও মার্জ অপশন আছে, এগুলো আমি আপনাদের আস্তে আস্তে দেখাবো। ধরে নেন বায়ার আপনাকে বলেছে যে বিশ্বের টপ 100টা আর্কিটেকচার কোম্পানির নাম, ওয়েবসাইট এবং তাদের ইমেল বের করতে। তাহলে আপনি এখন জিনিসটা কিভাবে সাজাবেন, এটা সম্পূর্ণ আপনার উপরে। আপনি যদি সুন্দর করে সাজিয়ে দেন জিনিসটা, তাহলে দেখতে ভালো লাগবে এবং বায়ারও আপনার উপর খুশি হবে। তাহলে আমার টপিক কি ছিল বা আমার ডেমো কি ছিল, যে বিশ্বের টপ 100টা আর্কিটেকচার কোম্পানি। তাহলে আমি ধরে নিলাম আমার রো এবং কলাম মিলিয়ে, আমার লাগবে এক, সিরিয়াল নাম্বার, ওয়েবসাইট, সরি কোম্পানি নেম, ওয়েবসাইট, ইমেল, 4টা। তো আমি 4টাকে একটু বড় করে নিচ্ছি। আপনারা একই সাথে এইভাবে সিলেক্ট করে এখানে দেখেন একটা মার্জ অপশন আছে, এই যে মার্জ, এখানে ক্লিক করলে দেখেন জায়গাটুকু আপনার মার্জ হয়ে যাবে বা জায়গা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখানে তখন আপনি অনেক বড় করে বা অনেক হিউজ করে যে টাইটেল আমরা লিখি, সেই টাইটেলটা লিখতে পারবেন। তাহলে আমার টাইটেল কি ছিল, যে এবার এটাকে আমরা একটু বড় করব, মানে সাইজ একটু বড় করে দিই। এটাকে আমি মিডিলে নিয়ে আসলাম। মিডিল ঠিক না, এটাকে বলা হয় সেন্টার। দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য দেখেন। এটা হচ্ছে আমার সেন্টারে আছে, এটা হচ্ছে আমার টপে আছে, এটা আমার সেন্টার। আর এখন যখন আমি ক্লিক করব, এটা হয়ে যাবে আমার বটম। আর এটা হচ্ছে আমার লেফট অ্যালাইন, এটা আমার সেন্টার অ্যালাইন, এটা হচ্ছে আমার রাইট অ্যালাইন। একটা আপনার ভার্টিক্যালে এবং একটা আপনার ভার্টিক্যালি, আর একটা হচ্ছে আপনার আহ, দুঃখিত, একটা আপনার কলাম কেন্দ্রিক এবং একটা আপনার সারি কেন্দ্রিক। দেখুন সেন্টারে যাচ্ছে, লেফটে যাচ্ছে, রাইটে যাচ্ছে। এখন এটাকে আমি সেন্টারে রেখে এটাকে আমি মিডিলে নিয়ে আসি। দেখতে সুন্দর লাগছে, তাই না? এবার এটার আমরা চাইলে একটা ফিল কালার দিতে পারি। ধরেন আমি এর ফিল কালার দিলাম, ঠিক আছে? দেখুন সুন্দর একটা কালার আসছে। এবার আমি এর, যদি আপনারা চান আপনারা এর ফন্ট সাইজ বা ফন্ট স্টাইলও চেঞ্জ করতে পারেন, ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। ধরেন আমি এখানে এইটা দিলাম, সুন্দর একটা সাইজ হয়ে গিয়েছে, সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে, মোটামুটি বেশ দেখতে ভালো লাগছে। এবার ধরেন আমরা কি দেবো, সিরিয়াল নাম্বার। আমরা এখানে লিখবো কোম্পানি নেম, এখানে দিব ওয়েবসাইট,
এখানে দিব ইমেজ। এবার আমরা এই শাড়িটাকে একটু ডিজাইন করব। দেখুন আমি আমার ফন্ট কালার, ফন্ট সাইজ সবকিছু এখান থেকে চেঞ্জ করে ফেলেছি। এবার এটাকে আমি মিডলে নিয়ে আসবো। এটাকে আমি সেন্টারে করে দিব। দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে না? জিনিসটা এবার অনেক সাজানো গোছানো হয়েছে বা গোছালো হয়েছে। এবার আমরা এখানে সিরিয়াল টানবো। সিরিয়াল টানার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আমাদের এটা অত বড় লাগবে না তাই আমি সরিয়ে নিই। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে ধরেন আমি এখানে 1 লিখেছি, 2 লিখেছি, এইভাবে বারবার করে দেওয়া ধরেন আপনার ১০০টা বা ১০০টা ডাটা লাগবে। তাহলে আপনার কি অনেক বেশি সময় লাগবে না? বা জিনিসটা সময় সাপেক্ষ লাগবে না? তাই আপনারা এক কাজ করবেন, জিনিসটা যে এইভাবে কপি করে সরি এইভাবে ২ টাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে কর্নারে নিয়ে আসার পর যখন একটা প্লাস চিহ্ন আসবে, ওটাকে টেনে ধরে দেখেন। টেনে ধরে যখন নিবেন আপনার পাশেও লেখা উঠছে যে আপনি কতগুলো টানছেন। দেখেন শেষ পর্যন্ত আমি একবারে ১০০টা টেনে নেব। এই যে আমার ১০০টা টানা হয়ে গেল। এবার আমি যখন এভাবে টানবো অটোমেটিক্যালি এক্সেল শিট আমার সিরিয়াল নাম্বারটা বসিয়ে দিবে। মূলত সাজানো গোছানো বা আপনি কিভাবে সাজাবেন এটা সম্পূর্ণ আপনার উপরে। সেটা নির্ভর করে আপনার উপরে, তাই আপনাকে আপনার মতো করে চিন্তা ভাবনা করে সাজাতে হবে। তবে যত সুন্দর করে সাজাবেন বা যত সুন্দর করে একটা ডিজাইন করবেন, যদি বাইরের পছন্দ হয় সেইভাবে, যদি সময় থাকে আরকি। যদি সময় না থাকে তাহলে তো আলাদা ব্যাপার। যত সুন্দর করে ডিজাইন করবেন দেখতে জিনিসটা তত ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। কালকে আমরা আ কিছু এক্সটেনশনের কাজ দেখাবো। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার অথবা ওয়েব স্ক্র্যাপার, এই দুটো এক্সটেনশনের কাজ দেখাবো আমি আপনাদের কালকে। আশা করছি আমার ক্লাসের সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।